কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু কলকাতার ফুলবাগানের ক্যানেল সার্কুলার রোডের বাসিন্দা পোস্টালের আরএমএস স্টাফ শঙ্কর মোহন দাসের। ট্রেনের পার্সেল ভ্যানেই ডিউটি করতেন তিনি। নিয়মমাফিক সোমবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরছিলেন। ফাঁসি দেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের পরিবার সূত্রে খবর, দুর্ঘটনার পর মৃত্যুর খবর পেতেও বেগ পেতে হয় পরিবারকে। মৃত রেলকর্মী শঙ্কর মোহন দাসের ভাগ্নের একাধিকবার খোঁজ করার পর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় রেলের তরফে। শঙ্কর মোহন দাসের মৃত্যুর জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেন মৃতের পরিবারের সদস্যরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেলকর্মীর ময়নাতদন্ত সম্পন্ন হয় সোমবার রাতে। মঙ্গলবার দুপুর 2টোর পর রেলকর্মীর মরদেহ এসে পৌঁছয় তার ফুলবাগানের বাড়িতে। এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাগান থানা এলাকার ক্যানেল সার্কুলার রোডে। আমার পেছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়েই থাকতেন কিন্তু শঙ্কর মোহন দাস। তার বয়স হচ্ছে 62। তিনি রিটায়ার্ড করবার পর তাকে রেল পুনর্নিয়োগ করে আরএমএসের পার্সেল ডিপার্টমেন্টে, এবং সেই দায়িত্ব নিয়ে তিনি যখন কাঞ্চনজঙ্ঘা থেকে ট্রেনে করে শিয়ালদা ফিরছিলেন, সেই সময় ফাঁসি দেওয়ার কাছে রেল দুর্ঘটনা ঘটে এবং সেখানে শঙ্করবাবুর মৃত্যু হয়। এবং এই খবর কিন্তু তারা যখন, তার পরিবারের লোক যখন শিয়ালদা স্টেশনে খোঁজ নিতে যান, সেখান থেকে কোনো খবর পাননি। তারপর বিভিন্ন সূত্র ধরে তার ছেলে খোঁজ নেয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার আত্মীয়রা খোঁজ নেয় এবং তারপর তার মৃত্যু সংবাদ কনফার্ম করে। এবং তারপর থেকেই কিন্তু এলাকা এবং পরিবারের শোকের ছায়া। ব্যাপারটা হচ্ছে, দাদা পরশুদিন মানে রোববার সকালবেলা বেরিয়েছিল বাড়ি থেকে, 5:30টার সময় বেরিয়েছিল। ও কাঞ্চনজঙ্ঘাতেই গেছে 6:35-এর যে ট্রেনটা, উনি যে ট্রেনটা নিয়ে গেছেন ওইটাই ব্যাক করে যখন আসছেন সেই ডিউটিতে। হ্যাঁ, এবার 8:15-20 নাগাদ বৌদিকে ফোন করে যে গাড়ি ছেড়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, আমাদের এক দিদির ছেলে গ্যাংটকে থাকে। এবার ও কালকে শিলিগুড়িতে নেমেছিল। এবার ও ওইখানে খবর পায় যে এরকম হয়েছে। এবার ও খোঁজ খবর বাড়িতে ফোন করেছে, তখন মামিকে ফোন করেছে, বড় মামিকে। বড় মামি বলছে হ্যাঁ, তোর মামা ওইখানে ট্রেনে আছে। তারপরে ও খোঁজ খবর করছে, তখন ফোন করে বলছে যে মামা যে বগিতে আছে সেই বগিটাই উল্টেছে এবং জেনারেল বগি উঠেছে। আমরা ফটো পাঠাই, তারপরে সব খোঁজ খবর নিই। ওখানকার রেস্কিউ, আমার ভাগ্নে ওখানে যে রেস্কিউ করছিল ওখানকার নাম্বার নিয়ে ফোন করে আমাদের দেয়। আমরা ফোন করি, তখন ওরা বলে যে আমরা দেখছি। মেডিকেল কলেজ থেকে একটা ফটো পাঠায় আমার ভাইপোর নাম্বারে। দাদার মোবাইলটা পায়, ওখান থেকে ভাইপোর নাম্বারে, বড় ভাইপোর নাম্বারে ফটো পাঠিয়ে কনফার্মেশন করে। তারপরে ইন টাইম আমার দিদিও ওখানে দিদিকেও ওরা ফটো পাঠায়। কিন্তু ড্রাইভার কোনো মতে দোষী না। একই মেমো দুটো ড্রাইভার কি করে পায়? মৃত্যুর খবর পেতেই যোগাযোগ ভবনের পোস্টাল ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকরা নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। মরদেহে মাল্যদান করে শোক জ্ঞাপন করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডে এবং তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে। রেল অভিভাবকহীন হয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর অফিস থেকে রেলকে চালনা করা হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেয়র ফিরহাদ হাকিমের প্রশ্ন, কত প্রাণ গেলে হুঁশ ফিরবে মোদী সরকারের? ক্ষোভ উগরে দেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডেও। কি বলেছেন তিনি, শুনুন। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবকহীন রেল, অর্থাৎ তার আলাদা বাজেট নেই, পিএমও থেকে কন্ট্রোল হচ্ছে, কোনো পরিকল্পনা নেই। মমতাদি যেটা অ্যান্টি কলিউশন ডিভাইস যেটা করে এসেছিলেন, সেটা এতদিনে পূরণ হলো না। এই সরকারও 10 বছরে রয়েছে, তাতেও অ্যান্টি কলিউশন ডিভাইস লাগানো হলো না। কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে? খুব নিষ্পৃহ। ওরা বিচ্ছিন্ন ঘটনা বলবে, নিষ্পৃহ খুব। কারণ যতক্ষণ না নিজের পরিবারের কেউ যায় ভাই, ততক্ষণ প্রাণটা তো কাঁদে না। তখন সে অনেক ভিড়ের একজন লোক, সে একজন। দুটি ভিন্ন ট্রেন কিছুক্ষণের ব্যবধানে একই মেমো পায় কিভাবে, প্রশ্ন তুলছেন নিহতের পরিবারের সদস্যরা। ক্যামেরায় গোপাল সোনের সঙ্গে সুদীপ্ত পাল এবং শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।